বাজেট ফোন তা আবার স্যামসাং, যা কখনো ভাবা যায় না, কারণ লো বাজেটের স্যামসাং ফোনগুলো পুরাই খ্যাত হয়। কিন্তু এদেরকে মিথ্যা প্রমাণ করতে স্যামসাং নিয়ে এলো বাজেটের সেরা স্মার্টফোন, যার একটি হলো স্যামসাং M20। তো আজকে আমরা আলোচনা করবো স্যামসাং M20-র ভালো এবং খারাপ দিকগুলো। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি স্পন্সর করার জন্য। বসুন্ধরা রয়েছে তাদের শোরুম, স্যামসাং M20 সহ আরও স্মার্টফোন পাচ্ছেন সুলভ মূল্যে। ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ, ঠিকানা রইল ডিসক্রিপশন বক্সে। এই ফোনটির সামনের দিক যতটা ভালো মনে হচ্ছে, পিছনের দিক আমার কাছে তেমন ভালো লাগেনি। এই ফোনটির ব্যাকশেলটি মনে হয় প্লাস্টিকের তৈরি, তেমন শক্তপোক্তও না। আবার রিভিউ করার সময় আমাদের হাত থেকে পড়ে গিয়ে 2-3টা স্পট পড়ে গিয়েছিল। এই ফোনটি প্লাস্টিক হলেও মোটেও প্লাস্টিক ফিল দেয় না। তবে এই ফোনের ডিজাইনটা পুরাই জোস লেগেছে। এই ফোনে নেই কোনো গোয়েলা গ্লাস প্রোটেকশন, তাই হাত থেকে পড়লে যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বক্সে দেওয়া হয়নি কোনো ব্যাক কভার, তাই পরামর্শ রইল অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করার জন্য। এই ফোনটিতে রয়েছে 6.3 ইঞ্চি উইথ টিয়ারড্রপ নচ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়নি কোনো প্রকার সুপার অ্যামোলেড ডিসপ্লে, এতে ব্যবহার করা হচ্ছে সেই আদিমকালের TFT ডিসপ্লে। কিন্তু TFT হলে তেমন খারাপ না, 409 PPI হওয়ার কারণে কালার কম্বিনেশন মোটামুটি ভালোই লেগেছে। তাছাড়া ডে লাইট ব্রাইট এবং মোটামুটি ভালো এবং বেশ একুরেট। আমাদের রিভিউ নোটের ফোনটি 464 ভ্যারিয়েন্টে হওয়ার কারণে টাচ সেন্সর ভালো দিয়ে থাকার যোগ্যতা রাখে। টিয়ারড্রপ নচ হওয়ার কারণে ভালো নোটিফিকেশন ইনফরমেশন দেখা যায়। রিসেন্টের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ থাকার বলেও কোনো ল্যাগ বা হ্যাং দেখা যায়নি। স্যামসাং M20 হেভি ইউজের জন্য সুখবর, কারণ এতে হেভি ইউজ করার ফলেও তেমন ল্যাগ বা হ্যাং পেলাম না। তাই M20 ইউজারদের জন্য ভালো চলে যেতে পারে স্যামসাং M20। ইউটিউব ভিডিও ফুল স্ক্রিনে দেখা যায়। স্যামসাং M20-তে রানিং করছে অ্যান্ড্রয়েড 8.1 অডিও ভার্সন। স্যামসাং অফিসিয়াল সাইট থেকে জানতে পারলাম খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পি আপডেট পেয়ে যাবেন। এবার দেখা যাক M20 ক্যামেরার খেলা। এই ফোনের রিয়ারে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর প্রথম ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.9। সেকেন্ডারি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ক্যামেরা, এর অ্যাপারচার f2.0। দিনের বেলা বেশ ভালো ছবি প্রোভাইড করে এই ফোনটি। শার্পনেস এবং ডিটেলস মোটামুটি ভালো এবং অ্যাকুরেট ছিল। পোর্ট্রেট মোডের ছবি আসে, কিন্তু কথা হচ্ছে পোর্ট্রেট মোডের ছবি অ্যাকুরেট আসে না। ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, এর অ্যাপারচার f2.0। ছবি মোটামুটি ভালোই আসে। বাজেট অনুযায়ী ওভারঅল ভালো বলে চলে এর ক্যামেরা। ব্যবহার করা হয়েছে স্যামসাং Exynos 7904। এটা হচ্ছে অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা স্ন্যাপড্রাগন 634-এর সাথে কম্পেয়ার করা যায়। কম দামে এই প্রসেসরটার কথা বলতে গেলে মন্দ না, ভালোই। এই ফোনটির মধ্যে জিপিও হিসাবে পাবেন Mali G71 MP2, যা দ্বারা গেমিং পারফরমেন্স ভালো পাওয়া যায়। এতে পাবজি খেলেছি হাই গ্রাফিক্স, লো গ্রাফিক্সে ল্যাগ হ্যাঙের দেখা পায়নি। কিন্তু কথা হচ্ছে 10 থেকে 20 মিনিট খেলার পর গরম শুরু হয়। ধীরে ধীরে এমন গরম হয় যে এই ফোন দ্বারা আপনি খুব সহজে ইসি থেকে শুরু করে গরম পানি, আলু সিদ্ধ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, তবে ফিঙ্গারপ্রিন্টের পজিশন ঠিক নেই। ফিঙ্গারে আঙ্গুল ঠিকঠাক মতো না বসলে ফিঙ্গার ডিভাইসটি আনলক হয় না। পুরো আঙ্গুল ফিঙ্গারটা বসলে ডিভাইসটি আনলক হবে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ফাস্ট ছিল। স্যামসাং M20-তে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি রয়েছে ফেস আনলক সুবিধা, ক্যামেরা বেস ফেস আনলক, যা বেশি একটা একুরেট না আবার খারাপও না, মানে মোটামুটি ফেস আনলক সুবিধা পাবেন এই স্যামসাং M20-তে। এতে রয়েছে ফুল স্ক্রিন অ্যাপ সিস্টেম, যা দ্বারা আপনি বিভিন্ন অ্যাপস নচ পর্যন্ত শো করতে পারবেন। এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ, তবে সবগুলো অ্যাপস ব্যবহার অনুমোদন থাকলে বেস্ট অপশন হতে বলে মনে করি। এতে নেই কোনো নোটিফিকেশন লাইট, তবে নোটিফিকেশন লাইটের পরিবর্তে দেওয়া হচ্ছে জোস একটা ফিচার। এই ফিচারটি হচ্ছে স্লাইড অ্যানিমেশন, যা ফেস আনলকের সময় পুরাই জোস একটা ডিজাইন লাগে। এই ফোনের আরও একটি বড় আকর্ষণ হচ্ছে ব্যাটারি। এতে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। নর্মাল ইউজে 10 থেকে 11 ঘন্টা এবং হেভি ইউজে 7.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করা যাবে। বক্সে দেওয়া চার্জার দ্বারা 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। অবশেষে আমরা আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে USB Type-C পোর্ট দেওয়া এই ফোনে।